দারুণ লাগছে, একদম 5টা পাহাড় পুরো পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। আমার পিছনে বরফের পাহাড়টা আবার দেখো, এত সুন্দর লাগছে না। পঞ্চচুল্লিকে দারুণ দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে। আর আমার পিছনেই দেখো কি জোরে, কত ওপরে, কত উঁচু থেকে কত ফোর্সে জলটা পড়ছে নিচে। দারুণ দেখতে কিন্তু ওয়াটারফলসটা। গুড মর্নিং ফ্রম মুন্সিয়ারি। তো আমরা তো মুন্সিয়ারিতে কালকে পৌঁছে গেছিলাম আর হোটেল KMVN ছিলাম। তো আজকে এখন সকাল সকাল উঠে পড়েছি সানরাইজ দেখতে। আর আমাদের হোটেল থেকে কিন্তু পঞ্চচুল্লির ভিউ কিন্তু দারুণ দেখা যায়। তো পঞ্চচুল্লি দেখো আমার ঠিক পিছনেই রয়েছে, একদম 5টা পাহাড় পুরো দাঁড়িয়ে রয়েছে, পুরো দেখা যাচ্ছে। আর এখন সানরাইজ হচ্ছে যেহেতু, সেহেতু দেখো হালকা হালকা পাহাড়ের ওপর বরফ দেখা যাচ্ছে। আর এই পঞ্চচুল্লি একটা ইতিহাস আছে কিন্তু। এই পঞ্চচুল্লি তোমার হচ্ছে পঞ্চ পাণ্ডব যখন স্বর্গে যাচ্ছিল, তো স্বর্গে যাওয়ার আগে তোমার লাস্ট যে রান্না করা হয়েছিল সেটা হচ্ছে এই 5টা চুল্লি, মানে এই 5টা উনুনের মধ্যে। তো সেটাই কিন্তু পরবর্তীকালে এটা পঞ্চচুল্লি পর্বত নামে পরিণত হয়েছে। তারপর সেই চুল্লিগুলো এখন পর্বতে পরিণত হয়েছে, তাই জন্য কিন্তু এর নাম হচ্ছে পঞ্চচুল্লি। তো দারুণ লাগছে কিন্তু দেখে, দেখো তোমরা, আমি তো দেখতেই পাচ্ছি, তোমরাও দেখো একদম 5টা একদম পর্বত পুরো পাশাপাশি দাঁড়িয়ে। আর যেহেতু সানরাইজ হচ্ছে এখন দারুণ লাগছে, আস্তে 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 বরফটা দেখা যাচ্ছে। এরপর তো একটা দারুণ ভিউ দেখা যাবে, একবার দেখো তোমরা। চারদিকে মাতা রানীর গান বাজছে। সকাল 6টা বাজে আর প্রথম সূর্যের আলোটা পড়ছে, দারুণ লাগছে। একদম 5টা পাহাড় পুরো পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে আর সবাই ওয়েট করছে সানরাইজ দেখার জন্য। এই দেখো আস্তে আস্তে হালকা করে দেখা যাচ্ছে, এখানে আলোটা পড়ছে। এখন কিন্তু 6টা 25 বাজে আর পাহাড়ের ওপর পুরো সূর্যের আলোটা পড়ছে। 5টা চুল্লি দেখো পাশাপাশি দাঁড়িয়ে, পুরো 5টা পাহাড়, পঞ্চচুল্লি। কি দারুণ দেখতে লাগছে। এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর ব্রেকফাস্টে অর্ডার করেছি লুচি, আলুর তরকারি আর তোমার ব্রেড টোস্ট। একটা লুচি আলুর তরকারি দিয়ে গেছে 1 প্লেট, আর আসছে দেখি লুচি আলুর তরকারি, আর তোমার ব্রেড টোস্টও আসছে, আর সাথে কিন্তু অমলেটও রয়েছে। তাই আমরা ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়বো। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিলাম, কেন রাস্তায় কি পাবো জানি না, তাই জন্য ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন আমরা এখান থেকে নৈনিতাল যাব আজকে। তা আমার পিছনে বরফের পাহাড়টা আবার দেখো, এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আর ওয়েদার কিন্তু খুব সুন্দর, খুব একটা যে ঠান্ডার রয়েছে তা কিন্তু নেই। কি সুন্দর লাগছে এই ফুলগুলো, একদম বেগুনি, হালকা গোলাপি, সাদা। ওই যে দূরে দেখা যাচ্ছে পঞ্চচুল্লি, এই গাছে আড়াল হয়ে যাচ্ছে। 9টা বেজে গেছে, 9টা 2 বাজে। আমরা এখন বেরিয়ে পড়লাম মুন্সিয়ারি থেকে, এখন বেরোলাম। এখন গাড়িতে তেল ভরাবো, তারপরে আমরা নৈনিতাল যাব। তখন আমরা মেন মার্কেটের দিকে যাব, ওখানেই রয়েছে পেট্রোল পাম্প। আমরা এখন পেট্রোল পাম্প খুঁজছি, আর খুঁজতে খুঁজতে যেখান দিয়ে যাচ্ছি তা এত সুন্দর সিনিক বিউটি, পঞ্চচুল্লিকে দারুণ দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে। পুরো সব পাহাড়গুলোর ওপরে পুরো বরফ পড়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। পেট্রোল পাম্প তো আর দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখতে পাওয়া গেছে পেট্রোল পাম্প, পুরো একদম মার্কেট শহর থেকে একদম দেখছি বাইরে। আর বাঁদিকে পঞ্চচুল্লি, দারুণ লাগছে পঞ্চচুল্লিকে দেখতে। মুন্সিয়ারি মেন বাজার থেকে কিন্তু অনেকটাই দূর, তোমার 1.5-2 কিলোমিটার হবে, অনেকটাই নিচে আসতে হবে। এই যে সামনেই চলে এসছে পেট্রোল পাম্প, HP পেট্রোল পাম্প।
আর এখান থেকে পঞ্চচুলিকে দারুণ দেখাচ্ছে। তেল নেওয়া হয়ে গেছে গাড়িতে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। সবাই স্কুল যাচ্ছে, হেঁটে হেঁটে সব স্কুল যাচ্ছে, কিছু কিছু স্কুলের বাসও আসছে। আর পঞ্চচুল্লিকে দেখো, 5টা একদম বরফের পাহাড় দাঁড়িয়ে রয়েছে সামনে বাঁ দিকে। এখন 9:30 বাজে, আর আমরা এখন মুন্সিয়ারি থেকে বেরিয়ে গেলাম। হোটেল থেকে তো অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম, বেরিয়ে আমরা একটুখানি তেল ভরতে গেছিলাম, তো সেই জন্য একটু সময় লেগে গেল। আর এখন তোমার 9:34 বাজে, আর আমরা এখন মুন্সিয়ারি থেকে বেরিয়ে পড়লাম। সামনেই চলে এসছে আজকের প্রথম ওয়াটার ক্রসিং। উত্তরাখণ্ডে কিন্তু প্রচুর ওয়াটার ক্রসিং আর প্রচুর ওয়াটারফলস রয়েছে। এখানে অনেক গরু, মানে প্রচুর গরু দেখতে পাচ্ছি, দেখো অনেকগুলো বসে রয়েছে এখানে। বাঁ দিকে চলে গেল, কোন একটা মন্দির রয়েছে। সামনে দেখা যাচ্ছে খালিয়া দুয়ার, খালিয়া টপ ওপরে, আর বিথি ফলস হচ্ছে ওপরে। এগুলো হচ্ছে সব মুন্সিয়ারি সাইড সিন। এটা হচ্ছে খালিয়া টপ, এরপর আসছে বিথি ফলস। বাঁ দিকটা পুরো ঘন জঙ্গল, আর এই দিকে সামনের পাহাড়টা কি দারুণ লাগছে দেখো, পুরো ঘাস দিয়ে স্লিপ করেছে, একটা পুরো ঘাসের স্লিপ, মানে পাহাড়টা এমন ভাবে তৈরি হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই জঙ্গলটা পুরো ঘন জঙ্গল, আর ওই দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, ওইদিকে আমরা যাব। রাস্তাটা কিন্তু দারুণ, আর তার পাশে সিনিক বিউটি অসাধারণ অসাধারণ। আর আমরা কিন্তু 9000 ফিট উঁচুতে রয়েছি কিন্তু। সামনেই একটা মন্দির আসছে, এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মাতা রানীর মন্দির মনে হচ্ছে এটা। মন্দিরটা যেই ক্রস করেছি, সেই ভাবছি ওয়েদারটা কি হলো, তারপরে দেখছি ও আচ্ছা আচ্ছা পুরো কুয়াশা, পাইন ফরেস্ট আসছে সামনে। আমরা মন্দিরে দাঁড়াইনি, ওখান থেকে বেরিয়েই বললাম। রাস্তাটা কিন্তু পুরোটাই তোমার হেয়ারপিন ব্যান্ড, দেখাই তোমাদের একবার। এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। এতক্ষণ ওপর দিকে উঠছিলাম, এবার নিচের দিকে নামবো। এই সামনের রাস্তাটা ল্যান্ডস্লাইড হয়েছিল, তো রাস্তাটা একদম সরু রাস্তা, তাই জন্য ওই দিকের গাড়িটা আসছিল বলে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। ওই যে গাড়িটা পাস করলাম, তারপর এখন আমরা যাচ্ছি।
যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না, ভ্যালিটা কিন্তু অসাধারণ অসাধারণ, মানে রাস্তা যেমনি তেমনি ভ্যালিটা। আর গাড়িগুলো সব আস্তে 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 যাচ্ছে, কারণ রাস্তা তো খুব সরু রাস্তা। আর অসাধারণ ভ্যালি। সামনেই বিথি ফলস দেখা যাচ্ছে, আমরা দাঁড়াইনি, ওপর থেকে জলটা পড়ছে, একবার দেখো তোমরা, ফোর্সে জলটা পড়ছে নিচে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিথি ওয়াটারফলসে, আর আমার পিছনেই দেখো কি জোরে, কত ওপরে, কত উঁচু থেকে কত ফোর্সে জলটা পড়ছে নিচে। দারুণ দেখতে কিন্তু ওয়াটারফলসটা। এই রাস্তাটা পুরোটাই ল্যান্ডস্লাইড হয়েছে, ওরকম একটা সরু রাস্তা তৈরি হয়েছে, ওখানে লেখাই রয়েছে আগে যে আস্তে আস্তে যান। আমরা যাব সোজা আলমোড়ার দিকে। আলমোড়া এখান থেকে 130। আর বাঁ দিকে রাস্তাটা কোথায় যাচ্ছে, বাঁ দিকে রাস্তাটা ঠিক বলতে পারবো না কোথায় যাচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি সোজা। লেখা ছিল, আচ্ছা, বাঁ দিকে চলে গেল পিথোরাগড়, আর আমরা যাচ্ছি সোজা আলমোড়ার দিকে। এখান থেকে আলমোড়া হচ্ছে 130 কিলোমিটার, আর নৈনিতাল হচ্ছে তোমার 192 কিলোমিটার। সামনেই দেখো আসছে তোমার বাগেশ্বর, এখান থেকে তোমার 58 কিলোমিটার, ব্যারিনাগ হচ্ছে 16 কিলোমিটার, আর চকৌড়ি তোমার সোজা 11 কিলোমিটার। আর আমরাও যাবো এখন সোজা। এই জায়গাটার নাম হচ্ছে জয়নগর। এখানটা দেখো, দাঁড়িয়েও ট্রাকটা আসছে, এখানটার অবস্থা দেখো, পিচ তো হচ্ছে তো রাস্তাটাতে, আর রাস্তাটার কি অবস্থা, তো পিচগুলো না ছিটকাচ্ছে, আর যেন মনে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে। এই তো কাজ চলছে এখানে। এই রাস্তাটাতে না বেশ বড় বড় ট্রাকও চলে। এখন এটা পিচের গাড়ি, কিন্তু অনেকগুলোই ট্রাক গেল। একেই তো সরু রাস্তা, তার মধ্যে তোমার আপ ডাউন রাস্তা রয়েছে, আর সরু রাস্তা, প্রচুর টার্নিং। তারপর কি উত্তরাখণ্ডের গাড়িগুলো না কিছু কিছু জায়গায় দেখো হর্নই মারছে না, অথচ এত স্পিডে আসছে টার্নিংগুলোতে। আর প্রত্যেকের কানে মোবাইল, গাড়ি ম্যাক্সিমামের কানে দেখো মোবাইল নিয়ে মানে গাড়ি চালাচ্ছে। আমরা একটু আগে দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে একটা জায়গায় লাঞ্চ করলাম, সিম্পল লাঞ্চ, ডাল ভাত তরকারি আচার, তারপর তোমার স্যালাড, এইসবই। আর একদম তোমাদের দেখাতে সময় পাইনি, কারণ একদম সময় নেই আমাদের হাতে। এখনই দেখাচ্ছে তোমার নৈনিতাল 7:30টায় পৌঁছাবো, তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর এই রাস্তার মধ্যে তো রাত্রিবেলা খুবই মুশকিল, কারণ টার্নিংগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা। আর এইদিকে উত্তরাখণ্ডের গাড়িগুলো না একদম হর্ন দিচ্ছে না এবং স্পিডে আসছে। আমি আর দেখাতে তোমাদের সময় পাইনি, তো চলো, এখনও দেখাচ্ছে 4 ঘন্টা 12 মিনিট সময় লাগবে। সেই সকাল 9টার সময় বেরিয়েছি, আর রাস্তাটা শুধু ঘুরপাক, মানে শুধু আঁকা আর বাঁকা, বুঝেছ। আর এখনও দেখাচ্ছে 3.5 ঘন্টা সময় লাগবে, তো 3:48 অলরেডি বেজে গেছে। সোজা যোগেশ্বর, আর বাঁ দিকে চলে গেল সেরাঘাট। আলমোড়া এখান থেকে দেখাচ্ছে 19 কিলোমিটার, নৈনিতাল এখান থেকে 86 কিলোমিটার, রানীক্ষেত 66 কিলোমিটার। আমরা কিন্তু আলমোড়া পৌঁছে গেছি,
আর এখান থেকে নৈনিতাল দেখাচ্ছে 72 কিলোমিটার, হালদ্বানি হচ্ছে 95 কিলোমিটার। তা আমরা এখন আলমোড়া ক্রস করছি। সরু রাস্তা আর এখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এটা মানে ওয়ান ওয়ে। সরু রাস্তার মধ্যেখান দিয়ে দুপাশে দোকান বাজার, তার মাঝখান দিয়ে আমাদের অনেকক্ষণ ধরে নিয়ে যাচ্ছে। সে রাস্তা কিন্তু আর শেষ হচ্ছে না, শালমোড়ার কোন ভেতর দিক দিয়ে নিয়ে যাচ্ছে। একই তো রাস্তাটা ছোট, একদম ছোট, দুপাশে দোকান, তার মধ্যেখানে আর বাইকগুলো পার্কিং করা। কোথাও কোথাও পাশে ড্রেন আছে, কোথাও কোথাও কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পুলিশ কিন্তু কোনো কাজই করছে না, শুধু দাঁড়িয়েই রয়েছে। আবার কোথাও কোথাও লেখাও রয়েছে যে এখানে কোনো গাড়ি দাঁড় করাবেন না। তাহলে কি বলবে বলো? আলমোড়া জায়গাটা না কি বলবো, প্রচণ্ড কনজাস্টেড এরিয়া। আমাদের যাওয়ার কথা ছিল সোজা, তো পুলিশ নো এন্ট্রি করে এদিকে ডান দিকে ঘুরিয়ে দিয়েছে। আর সেখানে দেখো এই তোমার টাটা সুমো বুলেরোগুলো দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার তোলার জন্য, সেগুলো দাঁড়িয়েই আছে, যাতায়াত করছে না। আর ওই দিকের গাড়িও ওইদিকে আসতে পারছে না। আর আলমোড়া কিন্তু অনেক বড় শহর, অনেক বড়, গ্যাংটকের মতো অনেক বড়, শেষই হচ্ছে না আর। এই জায়গাটা পুরো ধস নেমে গেছে। আর 2 ঘন্টা এখনো, 5:30 বাজে আর 7:30 পৌঁছাবো দেখাচ্ছে। দিল্লি এখান থেকে 350 কিলোমিটার, আর হরিদ্বার হচ্ছে 315 কিলোমিটার, আর নৈনিতাল হচ্ছে তোমার 47 কিলোমিটার। 2 ঘন্টা দেখাচ্ছে। নিশ্চয়ই আগে রাস্তা খারাপ রয়েছে বা হয়তো জ্যাম রয়েছে। তো এখন কিন্তু ঘড়িতে 6টা বাজে, আর এখনো দেখাচ্ছে তোমার 1 ঘন্টা 34 মিনিট যেতে লাগবে, সময় লাগবে, কিন্তু দেখাচ্ছে 33 কিলোমিটার। অথচ এখনো অবধি কিন্তু রাস্তা বেশ ভালো। কিসের যে এত মানে দেরি দেখাচ্ছে ঠিক বুঝতে পারছি না। হরিদ্বার এখান থেকে 300 কিলোমিটার, কাঠগোদাম হচ্ছে তোমার 54 কিলোমিটার, নৈনিতাল হচ্ছে 30, আর রানীক্ষেত হচ্ছে 31 কিলোমিটার। ডান দিকে চলে গেল রানীক্ষেত, আর আমরা এখন যাব সোজা হচ্ছে নৈনিতাল, দিল্লি, কাঠগোদাম। তাই ভাবছিলাম এত টাইম দেখাচ্ছে কেন এইটুকু যেতে। রাস্তা কিন্তু একদম ভালো নয়, সরু রাস্তা, অনেকক্ষণ ধরে এইভাবেই যাচ্ছি, 1 ঘন্টার ওপর হয়ে গেছে। মধ্যখানে তো জ্যামে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপরে তোমার আস্তে আস্তে করে যাচ্ছে এখন, কিন্তু সেই আস্তে আস্তে করে, সরু রাস্তা, তারপর দুদিক দিয়ে গাড়ি আসছে। আবার জ্যাম, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। সামনেই মনে হয় ক্যাচিধামের জ্যাম। এটা ক্যাচিধামে না প্রচুর জ্যাম, প্রচুর। দুপাশে সব গাড়ি পার্কিং করে রেখে দিয়ে চলে গেছে, পুলিশ কিন্তু কিচ্ছু বলছে না। এটা হচ্ছে জুতা ঘর, পুলিশ কিন্তু কিচ্ছু বলছে না। দুপাশে মানে এমন অবস্থা যে গাড়িটা ক্রস করতে পারছে না ওই দিকের। এর নিচের ডান দিকে নিচে হচ্ছে ক্যাচিধাম, ডান দিকে নিচে হচ্ছে এটা ক্যাচিধাম। এখন 7:11 বাজে,
আর আমরা কাঁচিধাম ক্রস করে গেছি। তো আমরা নৈনিতাল ক্রস করে যাব, কিন্তু আমরা নৈনিতালে থাকবো না, আমরা হলদওয়ানি চলে যাব ওখান থেকে। দেখলাম নৈনিতালে ম্যাল রোডে কোনো হোটেলই নেই, সব সোল্ড আউট। আর দু একটাতে ফোন করলাম, সেটাও বললো নেই। তো তাই জন্য ম্যাল রোডে যদি না থাকি তাহলে আর কি হবে। আর রাত্রিবেলা তো পৌঁছাবো, ততক্ষণে তো ম্যাল বন্ধ হয়ে যাবে, তো দেখারও কিছু নেই। তাই জন্য আমরা একটু এগিয়ে গিয়ে থাকবো, হলদওয়ানি চলে যাচ্ছে ওখান থেকে। তো হলদওয়ানি দেখাচ্ছে এখান থেকে এখনও তোমার 1.5 ঘন্টা মতো সময় লাগবে। এই ওপর দিকে চলে গেল তোমার নৈনিতাল, আর আমরা এখন হলদওয়ানি যাচ্ছি। তো এখনও সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট, 26 কিলোমিটার। আর এখানে না এই তোমার ভীমতালের ওখানে প্রচুর ক্যাফে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর রিসর্ট, হোটেল, অনেক কিছু রয়েছে। না প্রচুর জ্যাম হয়, প্রচুর। আর যেখানে সেখানে না রাস্তার ধারে পার্কিং করে দিয়ে সব চলে গেছে, কেউ কিচ্ছু বলে না। মানে আমার মনে হয় পুলিশ কিচ্ছুই বলে না এখানে। রাস্তার ধারে একটা বড় 4 চাকাকে পার্কিং করেছে, একই রাস্তাটা খুব সরু, একদিকে গাড়ি যাবে একদিকে আসবে, সেটাও সম্ভব হচ্ছে না। চলো চলো বন্ধ হয়ে গেছে, চলো 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 চলো। এই বাঁ দিকটা হচ্ছে, এই যে দেখা যাচ্ছে লেকটা, এটাই হচ্ছে ভীমতাল। দেখো এটা হচ্ছে ভীমতাল, বিশাল বড় লেক। এই ভীমতালে কিন্তু লেক ভিউ, অনেকগুলো হোটেল, তোমার রিসর্ট রয়েছে, খুব ভালো ভালো কিন্তু রয়েছে। আর ভীমতালটা কিন্তু অনেকটা বড়। আর হলদওয়ানি এখান থেকে তোমার 6.7 কিলোমিটার। তার মানে আগে কাঠগোদাম আসবে, তারপর হলদওয়ানি। তো অলরেডি তোমার 8:30 মতো বাজে। আর পাহাড়ে 8:30 মতো বাজে মানেই সব দোকান টোকান মোটামুটি বন্ধ হয়ে যায়, কিছু কিছু খোলা আছে, তো ম্যাক্সিমামই কিন্তু সব বন্ধ। আমরা কিন্তু পাহাড়ের নিচে নেমে গেলাম, অনেকটাই নিচে নেমে গেছি, মানে নিচেই নেমে গেছি পাহাড়ের। এবার চারপাশে শুধু পাহাড় দেখতে পাবো, কিন্তু আমরা যাব শুধু সমতলের মধ্যে দিয়ে। তো আমি কিন্তু হলদওয়ানি পৌঁছে গেছি। আর হলদওয়ানি শহরটা কিন্তু অনেক বড়, অনেক বড়। তো মোটামুটি আধ ঘন্টা হলো পৌঁছে গেছি, এখন একটু বেরিয়েছি। আর আমি এখন উঠেছি, তো আমরা হলদওয়ানিতে তোমার দ্য নর্থ হাউস হোটেলটা কিন্তু বেশ ভালো, বেশ পুরানো দিনের মতো মনে হচ্ছে, যে মাটির ঘরের মতো, ভীম ওপরে রয়েছে, খুব সুন্দর দেখতে। তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি, এখন একটু বেরোলাম। দেখো নর্থ হাউস, খুব সুন্দর হোটেল কিন্তু। এটা হচ্ছে নর্থ হাউসের গেট, আর বাঁ দিকে রয়েছে তোমার রেস্টুরেন্ট পটস অ্যান্ড স্টোন। ওপরটা রুফটপ রয়েছে আর নিচে নর্মাল। আর আমরা রয়েছি দ্য নর্থ হাউস, যে দেখা যাচ্ছে দ্য নর্থ হাউস। আমরা এই ওপরের রুমগুলোতেই রয়েছি, ওপরে যে রুম দেখা যাচ্ছে আমরা ওখানেই রয়েছি। আর পার্কিংও রয়েছে, সব কিছু রয়েছে। তো চলো বাইরে একটু ঘুরে আসি, তারপরে তোমাদেরকে এসে আমি রুম ট্যুর দিচ্ছি। আর এটা না একদম তোমার রাস্তার ধারের ওপর, দেখতে পাচ্ছ রাস্তায় গাড়ি যাচ্ছে, আর ঠিক তার পাশেই। তো এইখানটা বেশ সুন্দর লাগছে, অনেক দোকান রয়েছে, আর ঠিক তার পাশে ওখানে কেএফসি রয়েছে। তো এখন কেএফসিতে যাব। তো এখন রাতে ডিনার করতে চলে এসেছি কেএফসিতে। আর ঠিক আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই, একটুখানি দুপা এগোলেই হসপিটালের ঠিক উল্টো দিকেই একটা রয়েছে মার্কেট, যেখানে মিনা বাজার, তোমার কেএফসি, তারপর তোমার ক্যাফে রয়েছে, ওমেন রয়েছে। ওই জায়গাটা একটা বসার জায়গা, লন রয়েছে, খুব সুন্দর। ওখানেই কেএফসি রয়েছে। আমরা এখন রাত্রে কেএফসি ডিনার করবো। দেখো এখানে নিয়েছি পেরি পেরি চিকেন, এই যে, আর এই যে এটা হচ্ছে স্মোকি চিকেন, বার্গার, একটা পেপসি নিয়েছি লার্জ, আর তোমার দুটো রাইস বোল। এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, দারুণ।
তো আজকে আমরা ডিনারে KFC খাবো। আর চলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। আমরা হালওয়ানি যে নর্থ হাউসে রয়েছি যে হোটেলটাতে, সেই হোটেলটা কিন্তু খুব সুন্দর। আর এটা হচ্ছে তার রিসেপশনে এন্ট্রি। খুবই সুন্দর সাজানো গোছানো। এইদিকে চলে যাচ্ছে ওদের রেস্টুরেন্ট, আর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। খুব সুন্দর সাজানো, খুব বড় বড় বিশাল বিশাল ঝুড়ি, সেগুলো দিয়ে ডেকোরেশন করা আছে পুরানো দিনের মতো একদম। খুবই সুন্দর লাগছে, বেশ ঝুড়ি দিয়ে সাজানো রয়েছে। আর ডান দিকে চলে যাচ্ছে জিম, তোমার জিম রয়েছে ডান দিকে, আর তোমার প্লে জোন রয়েছে। আর আমরা ঠিক এদিকে রয়েছি। দেখো ঠিক পুরানো দিনের মতো লাগছে, মনে হচ্ছে পুরো মাটির ঘর, মাটির এরকম কীরকম লাগছে না, মাটির মনে হচ্ছে সেই দেওয়ালের মধ্যে এরকম করে রাখা হতো তাক মতো, সেগুলো খুব সুন্দর লাগছে। আর রুমটাও কিন্তু খুব সুন্দর। ঢুকে একটা আলমারি রয়েছে, দেখাই তোমাদের একবার। ওয়াশরুমটা তো খুবই সুন্দর, ওয়াশরুম পুরো অগোছালো হয়ে গেছে, যেহেতু এসেই আমরা একদম চলে গেছিলাম তোমার ডিনার করতে। খুব সুন্দর সাজানো গোছানো, আর পুরো না মনে হচ্ছে একদম পুরানো দিনের মতো, একদম আগে যেরকম মাটির ঘর ছিল সেই রকম পুরো। দেখে দেখো মনে হবে পুরো মাটির ঘর। আর ওপরটা দেখো, ওপরের বিমটা, ওপরে বিম বলে এটাকে মনে হয়, খুব সুন্দর। চলো সবাইকে গুড নাইট। আর এখন রাত্রি 11:15 বাজে, তো এবার ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আবার এখান থেকে বেরোবো। চলো সবাই ভালো থেকো, আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো গুড নাইট।